কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ফের চিকিৎসা অবহেলার অভিযোগ উঠেছে। নার্সদের উদাসীনতায় শনিবার রাত ১টার দিকে মেডিসিন ওয়ার্ডে মোহাম্মদ মাহতাব নামে এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। আমার বাবা অসুস্থ নিয়ে আসছিলাম, তখন ৯টার দিক দিয়ে নিয়ে আসা হয়েছে। তখন ডাক্তারে পরীক্ষা করিয়া বলছি ওষুধ নিয়ে আসার জন্য। ওষুধ নিয়ে আসছি, ডাক্তাররা ডাকি একজনও আসে নাই, নার্স ডাকি একজনও আসে নাই। ওষুধ পরা যেভাবে আনছিলাম সেভাবেই রয়েছে। আমার আব্বা এখন মারা গেছে, মানে চিকিৎসার জন্য আমি ওষুধ পরা সব কিছু আনা হয়েছি, মানে ডাক্তাররা আর নার্সাররা চিকিৎসা করে নাই। প্রথম আমার রোগীটা ওইখানে 10টার সময়, 10টার আগে 10টার পরেটা 10টার মধ্যে রোগীটা ইন হয়েছে ভিতরে। ইন হওয়ার পরে ডাক্তার রিসিভ করছে এবং ওষুধগুলা সবগুলা দেওয়া হয়েছে। দিলে আমরা ওষুধগুলা বাহির থেকে সবগুলো এনে দিচ্ছি যত সময়ের ভিতরে। ওষুধগুলা দেওয়ার পরে ওষুধগুলো দিতেছে না সিস্টাররা, বারবার বলার পরেও দিতেছে না। লাস্ট মধ্যে পরে আমি আসছি, আবার আমি সিস্টারে 2বার বলছে দিতেছে। তখন আমার এক ফ্রেন্ড ছিল সাথে করে, আমি ওর বাসায় দিয়ে আসবো দেখে আমি গাবতলী বাজারে গেছি দিয়ে আসতে। ওই দিয়ে আসার মধ্যে আমার আবার ফোন দিচ্ছে রোগীতে মারা গেছে। তো মারা গেছে কি কারণে মারা গেছে, তো তাড়াতাড়ি আসলে ওইখানে দেখলাম, সিস্টার জিজ্ঞেস করলাম, সিস্টার বলতেছে যে ডাক্তার বলতে পারবো না। আপনারা আসার খবর শুনছে নাকি এটা তো জানি না, তারা কোন জায়গায় চলে গেছে হয়েছে না, খালি অক্সিজেন লাগাইছে এতে, আর কোনো চিকিৎসা হয়েছে না। বাদে ধরে আয়া লাগাইছে, এগুলো দম গেছে। যে সময় এসি করছে এই সময় কিন্তু এই লোক দুনিয়াতে নাই, দুনিয়াতে বিদায় গেছে। এই সময়কালীন কিন্তু তার এসি ফিট করছে, তখন এদেরই দেখছে যা নাই গে, তখন ওরা সিটি কইরা ওরা দা খুলছে, এসি খুললা তখন তারা এনে শোয়া রাখছে। এটা হলো আমার বাস্তব সত্যকার ঘটনা। স্যালাইন শেষ হয়েছে, পরে নার্সের দ্বারা গেছি, কইছি রাখা স্যালাইনটা করুন না গো, স্যালাইনের ভিতর দিয়ে রক্ত বাড়িতেছে। পরে নার্সে করতেছে এখনো খুলতাম না, পরে তো খুলবো। পরে আমি এখন রক্ত যাইতেছে, এখন খুলার দরকার। পরে 2বার গেছি আয় না, পরে 3বারের মাথা যখন বারবার যাইতেছি পরে তাই খুলছে। স্বজনদের অভিযোগ, মাথা ঘোরা ও পড়ে যাওয়ার পর মাহতাবকে হাসপাতালে ভর্তি করা হলেও নার্সরা প্রয়োজনীয় চিকিৎসা না দিয়ে উদাসীন ছিলেন। বারবার ডাকাডাকির পরও তারা রোগীর কাছে না যাওয়ায় কিছুক্ষণের মধ্যেই মাহতাব মারা যান। অভিযোগের পর দায়িত্বরত 2 নার্স টুম্পা রানী সিং ও রুমা আক্তার ওয়ার্ড ছেড়ে চলে যান। স্বজনরা প্রতিবাদে বিক্ষোভ করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে দায়িত্বরত ডাক্তারকে এই প্রসঙ্গে কিছু বলতে বলা হলে তিনি অপারগতা প্রকাশ করেন। যেহেতু এখানে পরিচালক স্যার নাই, কাজে এই ব্যাপারে আমি আসলে ভিডিওতে আমি উনাদের সাথে কথা বলছি, উনাদের অনেক রাগ ক্ষোভ আছে। উল্লেখ্য, এর আগে গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ভুল ইনজেকশন দেওয়ায় 3 রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছিল একই হাসপাতালে। বারবার এমন ঘটনা ঘটায় রোগী ও স্বজনদের মধ্যে বিরাজ করছে তীব্র আতঙ্ক। আপনারা দেখেন, যারা লাইভে আছেন সবাই দেখেন, মেডিকেলের স্টুডেন্ট আমাদেরকে মারতে আসতেছে। মেডিকেলের যে ছেলেরা, আমরা কিন্তু যথেষ্ট সম্মান দিয়ে ওদেরকে কথা বলছি। এখানে প্রশাসন বাইরেও আসিল, আমার কাছে ভিডিও ফুটেজও আছে। তাদের সাথে কোনো তুই তুঙ্গারে বা গালিগালাজ কোনো কিছু করা হয়নি। পরে কোনো মেসেজ গেছে বা যেভাবে ওই স্টুডেন্টের খবর দেওয়া হয়েছে, আওয়ার পরে দিয়ে ওরা ধাক্কাতে কিভাবে অর্ডার দিতেছে, বলতেছে তুই কেডা, আমার ধাক্কা মারছে, আমার কাছে ভিডিওটা আছে। বলতেছে যে এই ভিডিও কেন করতেছি, আমি কে, আমি এই সেই আমার, মানে পরে দরজা লাগাই দেওয়ার পরে এক পর্যায়ে ওই ডাক্তার, যে ইন্টার ডাক্তার, উনি মাদারসুদ বলে 2বার গালি দিছে উনি। পরবর্তীতে আমরা বাহির থেকে আমাদের বাড়ির যে লোক সংখ্যা আছে তারা খবর দেওয়া হয়েছে। আগে কিন্তু এখানে কোনো লোক ছিল না।